দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকে যে রায় হয়েছে আপনার মানবতা বিরোধী অপরাধের আদালতে, সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাব অফিসিয়ালি যেটা গৃহীত হয়েছে সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় 2024-এর ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে শত সহস্র বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী সহ সমাজের সর্বস্তরের অসংখ্য নাগরিক গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। অবশেষে ছাত্রগণ অভ্যুত্থানে ছাত্র জনতা, শ্রমিক, নারী, শিশু সহ সহস্রাধিক নাগরিকের আত্মদান, অন্ধত্ব, চিরপঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ইতিহাসে জঘন্যতম ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী বাকশালী শাসন আমলের পতন হয়েছে। সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের মানবতা বিরোধী ও নৃশংস জঘন্য হত্যাকাণ্ড এবং গণহত্যায় অপরাধের বিচার হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের। পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে প্রাপ্য সাজা কমিয়ে 5 বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে। আমরা মনে করি গত 16 বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং 2024 ছাত্র গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।